আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পেনশন বিষয় নিয়ে হতাশ করলেন আসিফ নজরুল স্যার। সত্যি আমি একদম হতাশ হয়েছি। উনি প্রবাসীদের নিয়ে ব্রিফিং করলেন গতকালকে। উনি নানান বিষয়ে কথা বললেন, অনেক বিষয়ে কথা তার শুনলাম। কিন্তু উনি পেনশন বিষয়টি নিয়ে একবারও বললেন না। প্রবাসীদের যেটা মনের দাবি, প্রাণের দাবি, প্রবাসীদের যেটা এক নাম্বার দাবি, সেই বিষয়টি কিন্তু উনি এড়িয়ে গেলেন। এখন পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পেনশন আদৌ দেবে কিনা বা সামনের মাসে পাস হবে কিনা বা কোনো বিষয়ে একটি কথাও তিনি বললেন না। সত্যি আমি খুবই হতাশ হয়েছি এবং আমরা শত শত প্রবাসীরা হতাশ হয়েছি। প্রায় বাইরে 2 কোটি প্রবাসী আছে, সবাই হতাশ হয়েছি ওনার বক্তব্যে। উনি যদিও অনেক বিষয় নিয়েই কথা বলেছেন এবং এখানে ভালো ভালো কিছু কাজও করেছেন বা করতেছেন, এই বিষয়গুলো নিয়েও কথা বলেছেন। কিন্তু আমাদের যেটা এক নাম্বার দাবি ছিল সেটা হলো পেনশন। এই পেনশন বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তিনি কোনো কথা বললেন না এবং এটা বলাতে বাধ্য করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা কি আসলে পেনশন চান? আপনারা যদি পেনশন চান তাহলে এখন থেকে পদক্ষেপ শুরু করতে হবে এবং কি পদক্ষেপ করতে হবে সেটা হচ্ছে জোরালোভাবে আমাদের কিছুদিন তাদের সময় দিয়ে, হয়তো 1 মাস, হয়তো 15 দিন, কিছুদিন তাদের সময় দিয়ে জোরালোভাবে আলটিমেটাম দিতে হবে যে এর ভিতরে যদি পেনশন যদি পাস না করানো হয় বা পেনশন বিষয় নিয়ে আপডেট না দেওয়া হয়, কি করবে সরকার, এটা যদি একদম খোলাসা না করা হয় তাহলে অবশ্যই আমরা রেমিটেন্স শাটডাউনে যাব। তো প্রিয় বন্ধুরা, একদম আমাদের আদায় করে নিতে হবে পেনশন। পেনশন বিষয় নিয়ে কিন্তু কোনো ছাড় হবে না। পেনশন বিষয়টি অবশ্যই আদায় করতে হবে। এজন্য সবাইকে আমাদের একতাবদ্ধ হতে হবে। আজকের থেকে, অন্তত আজকের থেকে কেউ প্রবাসী ভাইরা ভেদাভেদ করবেন না। যে যেমন ভাবে পারেন নিজ নিজ জায়গায় থেকে আন্দোলন গড়ে তুলুন এবং এই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন যে আমাদের প্রবাসীদের যে দাবিগুলো আছে তার ভিতরে পেনশনের দাবি 1 নাম্বার, এটা আগে মেনে নিতে হবে। পেনশনের দাবি আগে মেনে নিতে হবে, তারপরে অন্য সব দাবি নিয়ে কথা হবে। প্রিয় বন্ধুরা, এখানে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন আসিফ নজরুল স্যার, কিন্তু প্রতিটা বিষয়ে মোটামুটি আমি হতাশ হয়েছি। যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে উনি কথা বলেছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন সম্পর্কে উনি তেমন কোনো কথা বলেন নাই যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে আমরা লোন পাচ্ছি না, এই বিষয়টি নিয়ে তেমন কোনো কথা বলেন নাই উনি। উনি প্রবাসী কল্যাণ ব্যাংকে রেমিটেন্স পাঠানোর বিষয়টি কথা বলেছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকে যেন আমরা রেমিটেন্স পাঠাতে পারি। মানে আমরা প্রবাসীরা কিভাবে দেশে রেমিটেন্স দেব, শুধু এই চিন্তা তাদের। আমরা যেন রেমিটেন্স বেশি দিতে পারি, এই চিন্তা ভাবনা তাদের। কিন্তু প্রবাসীদের যে সুযোগ সুবিধার অনেক অভাব আছে, যা কি চাচ্ছে এই বিষয়টি নিয়ে তারা অতটা মাথা ঘামাচ্ছে না। এখানে ভালো সিদ্ধান্ত কিছু আছে, আমি যে একবারে সমালোচনা করব তার বিষয়টা এমন না। তবে এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে সমালোচনা করারই ভিডিও। পরবর্তী আমি কিছু ভিডিও নিয়ে আসবো আসলে উনি যে বক্তব্য দিয়েছেন তার ভিতরে কি কি গুড নিউজ আছে এবং সেই গুড নিউজগুলো কিভাবে বাস্তবায়িত হবে, কতদিন সময় লাগবে, কারা কারা এর অন্তর্ভুক্ত হবেন, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। কিন্তু এই বিষয়টি শুধুমাত্র পেনশন, পেনশন আমাদের প্রাণের দাবি, মনের দাবি, সকল প্রবাসীদের দাবি। আমাদের পেনশন দিতে হবে, এটা সরকারকে দিতে বাধ্য করতে হবে আমাদের। কিছুদিন আগে শুনলাম যে পেনশন বিষয়টি পাশ হয়ে যাবে, এরকম একটা আভাস শোনা গিয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেই তথ্য পেয়েছিলাম যে এখানে প্রবাসীদের নিয়ে অনেক আলোচনা চলতেছে, অনেক কাজ বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা চলতেছে। এটা গতকালকে ভিডিওতে আপনারা অলরেডি শুনেছেন যে আসিফ নজরুল স্যার প্রবাসীদের নিয়ে অনেকদিন ধরে এটার পরিকল্পনা করতেছে, কি কি বাস্তবায়ন করা যাবে, কিছু কাজ সামনে নিয়ে এসে ব্রিফিং করবেন। তো সেখানে পেনশন বিষয়টি আসার কথা ছিল, কিন্তু কেন পেনশন বিষয়টা আসলো না, কারা এর ভিতরে মানে ভেটো দিল, এখানে পেনশন বিষয়ে কি কারা দিতে অনীহা প্রকাশ করলো। আমি এর আগে ভিডিওতে আপনাদের কিন্তু বলেছিলাম যে পেনশন বিষয়ে কিন্তু অনেকের মধ্যে দ্বিমত আছে। এই যে আমাদের কর্মকর্তা আছে, যে ঊর্ধ্বতন উপদেষ্টা কর্মকর্তারা আছে, এদের মধ্যে পেনশন বিষয়টি নিয়ে অনেকের দ্বিমত আছে, অনেকের মতের পক্ষে আছে। আসিফ নজরুল স্যারকে আমি অনুরোধ করব এবং বলবো যে আপনি কিন্তু প্রবাসীদের অবস্থান ভালোভাবে জানেন, প্রবাসীরা কিভাবে দেশকে সহায়তা করতেছে, কিভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশকে বাঁচাচ্ছে বারবার, এটা কিন্তু আপনারা ভালোভাবে জানেন। এবং বিগত টক শোতে কিন্তু প্রবাসীদের নিয়ে খুবই সুন্দর সুন্দর আপনি কথা বলেছিলেন। এর এর কারণেই কিন্তু প্রবাসীরা আপনার উপর আস্থা এবং বিশ্বাস রাখে যে আপনি প্রবাসীদের জন্য ভালো কাজ করবেন। কিন্তু এখন এসে যদি ক্ষমতা পাওয়ার পরে যদি প্রবাসীদের নিয়ে যদি ছেলে খেলা করেন বা প্রবাসীদের দাবিকে যদি অনীহা করেন বা তাদের দাবিকে যদি গ্রাহ্য না করেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই
এর বিষয়ে পদক্ষেপ আমরা নেব। আমাদের বাধ্য করবেন না রেমিটেন্স শাটডাউন দিতে। রেমিটেন্স শাটডাউন দিলে বাংলাদেশের প্রচুর পরিমাণ ক্ষতি হবে। এমনকি আপনারা নতুন সরকার অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। অর্থনৈতিকভাবে এখন ওঠার সময় আপনারা অবশ্যই, যদি দেরিতেও হয়, যদি বলেন যে আমাদের কিছুদিন সময় দিতে হবে, তোমাদের এই বিষয়টি নিয়ে কাজ করতেছি আমরা, তাও তো আমরা আস্থাশীল হই। তাও তো আমরা বলতে পারবো যে না, আমাদের সরকার আমাদেরকে নিয়ে কাজ করতেছে, রেমিটেন্স নিয়ে কাজ করতেছে, তারপরে পেনশন নিয়েও কাজ করতেছে। উভয় নিয়ে বিষয় নিয়ে কাজ করেন না। রেমিটেন্স আপনাদের দরকার আর পেনশন আমাদের দরকার। তো আপনাদের দরকার নেই শুধু কথা বলবেন, আমাদের দরকার নেই কথা বলবেন না, এটা তো মেনে নেওয়া যায় না। যদিও অনেক বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন, তবে ওটা সন্তুষ্টজনক না। প্রত্যেকটা পয়েন্টই সন্তুষ্টজনকভাবে উত্তর আপনি দেননি। ওখানে কিছু না কিছু গ্যাপ থেকে গেছে। আমাদের প্রবাসীদের প্রপারলি ওপেন আমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছি সেটা আমাদের মাঠে প্রমাণ করতে হবে। এটা আমরা ভুক্তভোগী। আমরা যখন কোনো কাজ করতে যাব, যদি আমরা দেখি না এই সরকারের কারণে এই জায়গাতে সুযোগ সুবিধা পাচ্ছি, এটাই হচ্ছে বাস্তবায়ন, এটাই হচ্ছে করতে হবে। যেমন এয়ারপোর্টে অলরেডি বাস্তবায়ন অনেক কিছু করেছেন আপনারা, এজন্য আপনাদের সাধুবাদ জানাই। আপনাদের কাছে অনুরোধ করব যে পেনশন বিষয়টি প্রবাসীদের এটা মাথায় রাখেন, এটা দেন। এটা প্রবাসীদের প্রাণের দাবি। এটা যদি আপনারা দেন, সকল প্রবাসী 2 কোটি প্রবাসী আপনাদেরকে সাপোর্ট করবে, আর আপনারা যদি পেনশন বিষয়ে না দেন বা পেনশন বিষয়টি যদি এড়িয়ে যান, তাহলে কিন্তু আপনাদের কিন্তু রেমিটেন্স শাটডাউনের আওতায় আসতে হবে এবং রেমিটেন্স শাটডাউন দিয়ে কিন্তু আপনাদেরকে এর প্রতিবাদ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার, আমি আপনাদের প্রতি সম্মান রেখে, ভালোবাসা রেখে প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে আপনারা পেনশন বিষয়টি দেখেন এবং পেনশন বিষয়টি পাশ করে দেন। পেনশন বিষয়টি যদি পাশ না করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিতে বাধ্য হবে। আমি একটি বিষয় বারবার বলতেছি, কারণ যে এই বিষয়টি নিয়ে আমি খুবই হতাশ হয়েছি, খুবই মন ক্ষুণ্ণ হয়েছে। আমি সকল প্রবাসী ভাইদের কাছে বারবার আপডেট দিয়েছি যে সামনে পেনশন পাস হতে যাচ্ছে, আপনি ব্রিচিং করবেন। আপনি পেনশন এই মাসে পাস না করেন, আপনি একবার বলতে পারতেন যে প্রবাসীরা পেনশন চাচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি, তাও তো মনে একটা সান্ত্বনা দিতে পারতাম। আপনি কেন পেনশন বিষয়টি নিয়ে কাজ করলেন না? আবার শুনলাম যে সার্জিন সে নাকি বলেছে পেনশন চাইলে প্রবাসীদেরকে দেশে আসতে দেওয়া হবে না বা দেশে আসার দরকার কি, নানান বিষয়ে। এটা আসলে সত্যতা আমি জানি না, এখন পর্যন্ত দেখি নেই। কিছু ভাই আমাকে কমেন্ট করেছে, তার কারণে আমি বললাম। তো যদি সমন্বয়কদের ভিতরে যদি এরকম কোনো কিছু থাকে, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনেছিলাম, প্রবাসীদের পক্ষে অনেক ভালো ভালো কথা বলেছিলেন, যার কারণে সমন্বয়কদের পক্ষে বা সমন্বয়কদের উপরে একটা ভালো ধারণা কিন্তু হয়েছে আমাদের। কিন্তু এই ভালো ধারণাটা ধরে রাখুন। আপনারা যদি মাঝখান দিয়ে যদি খারাপ কিছু করেন এবং উপর যদি প্রবাসীদেরকে নিয়ে ভালো ধারণা পোষণ করেন, এটা কিন্তু বেইমানি করা হবে। আর আপনারা যদি বেইমানি করেন, এর ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে। আপনাদের ক্ষমতায় আনা হয়েছে, আমরা সহযোগিতা করে এনেছি। আপনারা যার যার চেয়ারে বসেছেন সুমর্যাদা করুন। আর আমি প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন জানাচ্ছি যে আপনার উপদেষ্টাদেরকে জোরালোভাবে পদক্ষেপ নিতে বলেন। জোরালোভাবে, আপনি শুধু মুখে বললে হবে না, প্রবাসীদের প্রত্যেকটা পয়েন্টে বাস্তবায়ন করতে হবে অধিকারগুলো। এর ভিতর পেনশন 1 নাম্বার। পেনশন বিষয়টি বাস্তবায়ন হবে, তারপর অন্যান্য বিষয় নিয়ে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, হাল ছাড়লে চলবে না, লেগে থাকুন আপনারা। সর্বোচ্চ ভিডিওটা ছড়িয়ে দিন এবং নিজ নিজ জায়গা থেকে ফেসবুক স্ট্যাটাস বলেন বা যে কোনোভাবে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।